নমস্কার প্রত্যেককে শুভ বিজয় দশমীর প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো দুর্গাপুজো শেষ হয়ে গেছে, এবার প্রত্যেককেই আমাদেরকে নিজে নিজে কর্মের মধ্যে ফিরতে হবে। ছাত্রছাত্রী যারা আছো তাদের মেনলি এক্সামের জন্য আবার পড়াশোনায় বসতে হবে, পড়াশোনা শুরু করতে হবে। তো এক্ষেত্রে একটা কথা বলি, আজকে আমি যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে সার্কেল। ক্লাস 9-এর সিবিএসসি অ্যান্ড আইসিএসসির জন্য এই সার্কেলটা হচ্ছে একটা মেইন একটা চ্যাপ্টার, যেখানে বেসিক কিছু জিনিস তোমাদেরকে শিখতে হবে, সঙ্গে কিছু থিওরেম আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। এই ক্লাসটা যদি তোমরা করো তাহলে দেখবে তোমাদের সার্কেল রিলেটেড কোনো প্রবলেমস আমি তোমাদের কাছে প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে না। কারণ মনে রাখবে, সার্কেলের যা কিছু কোশ্চেন দিই আমি আমার ক্লাসটা করানোর পর আশা করব প্রত্যেকে সার্কেলের বেসিক কনসেপ্ট এবং সার্কেল রিলেটেড যা যা থিওরেম আছে সেগুলো বুঝতে পারবে। প্রথমেই আমি সার্কেলের প্রথম থেকে শুরু করি, যেটা আমরা ছোটবেলায় শিখেছি, তবু আরেকবার রিপিট করছি, দেখো না বুঝতে পারলে বলবে। এটা হচ্ছে একটা সার্কেল। সার্কেলের মিডিলে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? সেন্টার। কি বলি? সেন্টার বলি। এটাকে আমরা ও দিয়ে ডিনোট করছি। তাহলে এটা কি হলো? ওটা হচ্ছে সেন্টার। এবং এই সেন্টার থেকে সার্কেল পর্যন্ত, সার্কেলের উপর একটা পয়েন্ট দিলাম এ, এই ও আর এ যদি আমরা কানেক্ট করি তাহলে যে আমরা লাইন সেগমেন্ট পাবো, এই ও এ লাইন সেগমেন্টটাকে আমরা কি বলবো? আমরা বলবো যে এই ও এ লাইন সেগমেন্টটা হচ্ছে রেডিয়াস। এবং এইটাকে যদি এই এক সার্কেলের উপর আমরা একটা পয়েন্ট নিয়েছি এ, আর একটা সার্কেলের উপর পয়েন্ট নিলাম বি, এই এ বি যদি আমরা কানেক্ট করি, সেটা যদি সেন্টার দিয়ে পাস করে, তাহলে এই এ বি লাইনটাকে আমরা কি বলবো? ডায়ামিটার। তাহলে কি কি বললাম? ওটাকে আমরা কি বললাম? ওটাকে আমরা বলছি সেন্টার। ওয়ে লাইনটাকে কি বললাম? ওয়ে লাইনটাকে আমরা বলছি রেডিয়াস। আর এ বি যে আমরা একটা লাইন ড্র করলাম, যেখানে এ পয়েন্টটাও সার্কেলের সারকামফারেন্সের উপরে থাকবে, বি পয়েন্টটাও সার্কেলের সারকামফারেন্সের উপরে থাকবে। এই এ বি পয়েন্ট দুটোকে যদি আমরা অ্যাড করি, যে লাইনটা পাবো সেটা যদি সেন্টার দিয়ে পাস করে, অবভিয়াসলি সেন্টার দিয়ে পাস করতে হবে, তাহলে এই এ বি লাইনটাকে আমরা কি বলবো? এ বি লাইনটাকে আমরা বলবো ডায়ামিটার। ছাত্র তোমরা বুঝতে পারছো, এই এ বি লাইনটা হচ্ছে ও এর ডবল। এ বি লাইনটা হচ্ছে ও এর ডবল, অর্থাৎ ওয়েটা হচ্ছে এ বির হাফ। তার মানে এ বি ইকুয়াল টু হচ্ছে ও এ ইনটু 2। সিমিলারলি ও এ অর্থাৎ ডায়ামিটার এই রেডিয়াস ইকুয়াল টু হচ্ছে ডায়ামিটার বাই 2। এটা আমরা ছোটবেলায় এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার ছিল আশা করছি, কারণ যারা ক্লাস 9 এ পড়ছো এই বেসিক জিনিসটা তোমরা জানো। এখন আর এক দুটো পয়েন্ট আমি আবার নিলাম, সি আর ডি, যেটা সার্কেলের উপরেই লাই করছে। এবং সিডি যদি আমরা কানেক্ট করি, যে সিডি লাইনটা কিন্তু সেন্টার দিয়ে পাস করবে না, যে সিডি লাইনটা সেন্টার দিয়ে পাস করবে না, সি আর ডি পয়েন্টটা সার্কেলের উপরে লাই করছে, তাহলে এই সিডি লাইনটাকে, লাইন সেগমেন্টটাকে আমরা সিডি লাইন সেগমেন্ট, এটা নট লাইন, এটা আমরা লাইন সেগমেন্ট বলি আমরা। তো এই সিডি লাইন সেগমেন্টটাকে আমরা কি বলবো? এই সিডি লাইন সেগমেন্টটাকে আমরা বলবো কর্ড। এই সিডি লাইনটাকে আমরা লাইন সেগমেন্টটাকে আমরা বলবো কর্ড। এখন এরপরে আমরা যেটা আসবো, এরপরে হচ্ছে এই কর্ড তো আমরা জানলাম, আর এই যে এই অংশটা, এই আর্ক অংশটা, সিডি যে আর্ক, এইটাকে আমরা বলবো আর্ক বলবো। এটাকে কি বলবো? আর্ক।
এই সিডি যে কার্ভ যে পোরশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোরশনটাকে আমরা কি বলবো না, এটাকে আমরা বলবো আর্ক বলবো। এখন এই সার্কেলের এই যে আর্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই আর্কে মাইনর পোরশন মানে কি, সার্কেলে যেটা ছোটতম আর্ক, যেটা মাইনর মানে কি, মাইনর মানে হচ্ছে কম বা ছোট বলি আমরা সেটাকে, এই কম অংশ, এই কম আর্কটাকে আমরা কি বলবো, এই কম আর্কটাকে আমরা বলবো মাইনর আর্ক। কম অংশটাকে আমরা কি বলবো, মাইনর আর্ক। আর এই যে বড় অংশটা তোমরা পেলে, বড় যে আর্কটা তোমরা পাচ্ছ, এই বড় আর্কটাকে আমরা কি বলবো, মেজর আর্ক। মেজর আর্ক। এই আর্ক, মাইনর আর্ক, মেজর আর্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। আবার তোমাদেরকে বলি, এই যে সিডি কার্ভ যে পোরশনটা আছে, নট লাইন সেগমেন্ট পোরশন, লাইন সেগমেন্ট পোরশনটাকে আমরা বলবো কর্ড, আর কার্ভ যে পোরশনটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে বলবো আর্ক। এখন এই আর্কের কম অংশটাকে আমরা বলবো মাইনর আর্ক, আর যেটা আমার বেশি অংশ সেটাকে আমরা কি বলবো না, মেজর আর্ক বলবো। এরপরে আমাদের কি আসছে, আবার আমরা একবার সার্কেলটাকে ড্র করি। এটা হচ্ছে সেন্টার। এখন যদি ডায়ামিটার আমরা কি জানি, ডায়ামিটার হচ্ছে যে কোনো সার্কেলের সবথেকে বড় কোণ। তাহলে এইটা যদি কোণ হয়, তাহলে এটাও আমার একটা আর্ক হবে। এটা যদি সেন্টার হলো, ধরো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আমরা একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করেছি, যে লাইন সেগমেন্টটাকে আমরা জানি কি না, ডায়ামিটার। যে লাইন সেগমেন্টটাকে আমরা জানি কি, ডায়ামিটার। ডায়ামিটার হচ্ছে একটা সার্কেলের সবথেকে বড় কোণ। এখন তাহলে এইটা কি হবে, এবিটা একটা আর্ক হবে, এদিক থেকেও এবিটা একটা আর্ক হবে। দেখো দুটো আর্ক কিন্তু আমার ইকুয়াল। দুটো আর্ক কেন ইকুয়াল, কারণ এটাও আমার ইকুয়াল, এই পোরশনটাও আমার ইকুয়াল হবে, এই পোরশনটাও ইকুয়াল হবে। তাহলে এই আর্ক দুটো কিন্তু মেজর মাইনর তখন হবে না, এটা যা আর্ক হবে এই আর্কটাও আমার সেম হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই সার্কেলের যদি আমরা এই নিচের দিকটাকে ইরেজ করে দিই, তাহলে বুঝতে পারছো যে এইটা তখন হয়ে যাবে কি, একটা সেমি সার্কেল। এইটা হয়ে যাবে কি না, সেমি সার্কেল হবে। যে সেমি সার্কেল মানে কি, একটা সার্কেলের হাফ পোরশনটাকে আমরা কি বলি, সেমি সার্কেল বলি আমরা। এরপরে নেক্সট আমরা আসছি সেগমেন্ট। তো সেগমেন্ট সম্পর্কে জানতে গেলে প্রথমে আমরা কোয়াডটাকে বলেছি। কোয়াড হচ্ছে এই সার্কেলের ওপর আমরা যে কোনো দুটো পয়েন্ট আমরা নিলাম, যেটা সার্কেলের সারকামফারেন্সের উপর আছে, এবং এই দুটো পয়েন্টকে যে কোনো একটা লাইন সেগমেন্ট দিয়ে যদি আমরা অ্যাড করি, তাহলে এবি কি, এবি হচ্ছে সার্কেলের একটা কোয়াড, এবং এই এবিটা যখন সেন্টার দিয়ে পাস করবে সেটা তখন ডায়ামিটার হবে। তাহলে ডায়ামিটার মানে কি, ডায়ামিটার হচ্ছে সার্কেলের সবথেকে গ্রেটেস্ট কোয়াড আমরা বলবো। এখন এই এবি কোয়াডটা তোমরা দেখতে পাচ্ছ, এই এবি কোয়াডটা এই সার্কেলটাকে টু পার্টে ডিভাইড করেছে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। যেটা এই পার্টটাকে আমরা কি বলবো, এই পার্টটাকে আমরা বলবো সেগমেন্ট। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সেগমেন্ট। এবং এই উপরে এই নিচের পার্টটা, যেহেতু এই সেগমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে এর এরিয়াটা হচ্ছে সবথেকে একটু কম আছে, উপরের থেকে কম এরিয়া বলে এটার নাম হচ্ছে মাইনর সেগমেন্ট। কি বললাম, মাইনর সেগমেন্ট আমরা বললাম, মাইনর সেগমেন্ট। আর এই উপরের সেগমেন্টটাকে আমরা কি বলবো, এই উপরের সেগমেন্টটাকে আমরা বলবো, যেহেতু এর এরিয়াটা বেশি সুতরাং এটাকে আমরা বলবো মেজর সেগমেন্ট। মেজর সেগমেন্ট। এখন যদি এই এবি কর্ডটা, যদি এই এবি কর্ডটা ধরো মিডল দিয়ে পাস করে, অর্থাৎ
সেন্টার দিয়ে যদি পাস করে, ধরো এইখান দিয়ে পাস করে, তখন কি এই কর্ডটা অর্থাৎ এই ডায়ামিটারটা এই সার্কেলকে ইকুয়াল টু পার্টে ডিভাইড করছে। তখন তাহলে এই উপরে পোরশনের যে সেগমেন্টটাকে আমরা পেলাম, নিচের পোরশনে আমরা যে সেগমেন্টটা পেলাম, দুটো ইকুয়াল হয়ে গেল। তখন এই সেগমেন্টটা হয়ে যাবে ইকুয়াল সেগমেন্ট। ওই জন্য এই ডায়ামিটার, এই গোটা সার্কেল, যে কোনো সার্কেলের ডায়ামিটার একটা সার্কেলকে ইকুয়াল টু পার্টে ডিভাইড করে। তাহলে আমরা কি কি এখন অবধি শিখলাম? আমরা শিখেছি সেন্টার কি, আমরা শিখেছি রেডিয়াস কি, আমরা শিখেছি ডায়ামিটার কি, আমরা শিখেছি রেডিয়াসের সঙ্গে ডায়ামিটারের রিলেশন এবং ডায়ামিটারের সঙ্গে রেডিয়াসের রিলেশন। তারপরে কি শিখেছি? কর্ড শিখেছি, আর্ক শিখেছি, তারপরে কি শিখলাম? মেজর আর্ক, মাইনর আর্ক, এখন শিখলাম মেজর সেগমেন্ট, মাইনর সেগমেন্ট। এখন সার্কেলের আর একটা জিনিস আমাদের বাকি আছে বেসিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে মেজর সেক্টর, মাইনর সেক্টর। অর্থাৎ সেক্টর সম্পর্কে তোমাদের ধারণাটা একটু দেখতে হবে। আবার আমরা একটা সার্কেল ড্র করি। সার্কেলের এটা সেন্টার, এটাকে আমরা ও দ্বারা ডিনোট করলাম সেন্টারটাকে। আর এটা ধরো একটা আর্ক এ বি, এটা একটা আর্ক। এখন এই সেন্টার থেকে এ পয়েন্টকে যদি আমরা একটা লাইন সেগমেন্ট দিয়ে ড্র করি, বলো তো এটা কি হতে পারে? বলো বলো। এই ও এর লাইনটা তখন কি হয়? ও এর লাইনটা হয়ে যাবে এই সার্কেলের রেডিয়াস। সিমিলারলি ওবি কে যদি আমরা অ্যাড করি, তাহলে ওবি লাইনটা কি হয়ে যাবে? ওবি লাইনটাও একটা রেডিয়াস হয়ে যাবে। এখন যেহেতু এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই দুটো পয়েন্ট যেহেতু সার্কেলের উপর লাই করছে, আমরা জানি সার্কেলের সেন্টার থেকে সার্কেলের সারকামফারেন্সের উপর যতগুলো পয়েন্ট আমরা লাই করি না কেন, সেন্টার থেকে ওই সারকামফারেন্সের উপর পয়েন্টে যদি কোনো আমরা লাইন সেগমেন্ট দিয়ে অ্যাড করতে পারি, প্রত্যেকটা ওই সার্কেলের রেডিয়াস হয়। এবং এটাও আমরা জানি যে যে কোনো সার্কেলের রেডিয়াস, যতগুলি আমরা রেডিয়াস ড্র করি, তার লেন্থ অলওয়েজ ইকুয়াল হবে। এখন এই যে এবি আমরা একটা আর্ক ড্র করেছি এবং ওএ লাইন ওবি লাইন আমরা ড্র করেছি, এই গোটা অংশটাকে আমরা কি বলবো? এই গোটা অংশটাকে আমরা কি বলবো? না এইটাকে আমরা বলবো সেক্টর। এটাকে আমরা কি বললাম? সেক্টর বলছি। এখন যদি যেহেতু এইটা একটা সেক্টর, এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা আমার কম, সেক্টরটার এরিয়াটা কি আমার এটা হচ্ছে কম আছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো? মাইনর সেক্টর। এটাকে আমরা কি বলবো? না মাইনর সেক্টর। আর এই গোটা পার্টের সেক্টরটাকে আমরা কি বলবো তখন? এই গোটা পার্টের সেক্টরটাকে বাদ বাকি পার্টে যেটা আমরা সবথেকে গ্রেটার দেন আছে, সেটাকে আমরা বলবো আমার মেজর সেক্টর। তাহলে বাচ্চারা তোমরা বুঝতে পারছো যে মেজর সেক্টর, এই গোটা যেটা আমার বড় সেক্টর আছে সেটা হচ্ছে মেজর, আর ছোটটাকে আমরা বলছি মাইনর সেক্টর। এই হচ্ছে সার্কেলের বেসিক জিনিস। সার্কেলের এর বাইরে বেসিক জিনিস আর কিছু নেই। এই বেসিক জিনিস যদি তোমার ধারণাটা নিজেদের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তোমরা সার্কেল রিলেটেড যাই প্রবলেম দিক, বেসিকের যে সমস্ত প্রবলেমগুলো দেবে সেগুলো আশা করবো তোমরা পারবে। এখন ক্লাস 9 এর আমি প্রথমেই বলেছি আজকে সার্কেলটা আমরা শিখাচ্ছি কিন্তু ক্লাস 9 এর ফর আইসিএসসি এন্ড সিবিএসসি। ক্লাস 9 এর ফর ক্লাস আইসিএসসি এবং সিবিএসসি এর জন্য এরপরে আমাদের কিন্তু শুধু বেসিক জিনিস শিখলে হবে না, আমাদের কিছু থিওরেম যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং অবশ্যই সেগুলো এক্সামে আসবে। তোমরা যদি সবসময় এই থিওরেমগুলো দেখে নিজেদের ক্লাসটা করতে পারো, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। আর প্রবলেম হলে প্রথমেই বলি কৃপা স্যার আছে, সবসময় মনে রাখবে ম্যাথস রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য যে কোনো টাইমে তোমরা আমাকে ফোন করতে পারো। আমার যারা স্টুডেন্ট আছো, যারা এই ক্লাসটা দেখছো, তারা অবশ্যই জানো যে আমাকে যখন যে কোনো টাইমে যদি ম্যাথ আমাকে পাঠানো হয়, আশা করি আমি সেই মুহূর্তে আমি তাদেরকে তার অ্যান্সারটা দিয়ে দেওয়ার জন্য এবং সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। শুধু অ্যান্সার দিলে হয় না, সেটা কিন্তু ভালো করে স্টুডেন্টের মাথায় আমি মনে করি যে ভালোভাবে বুঝিয়ে দেওয়াটা অ্যাজ এ টিচার হিসাবে আমার কর্তব্য। তো সেগুলো করে দিই। এরপরে যেগুলো কিছু থিওরেম আমাদের আছে, সেই থিওরেমগুলো আমি আসছি। প্রথমে যে থিওরেমটা আমরা করাবো সেটা হচ্ছে যে
এটা একটা সার্কেল সেন্টার, সেন্টারটাকে আমরা ও দ্বারা ডিনোট করছি, আর এটা হচ্ছে একটা কর্ড, এই কর্ডটাকে আমরা এবি দ্বারা ডিনোট করছি। এখন ও থেকে যদি আমার এবি এর উপর কোনো একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, অর্থাৎ কোনো সার্কেলের সেন্টার থেকে তার কর্ডের উপর যদি কোনো আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে এই পারপেন্ডিকুলার লাইনটা এই এবি কর্ডকে ইকুয়ালি টু পার্টে ডিভাইড করবে। তার মানে আমাকে কি প্রুফ করতে হবে বলো? AC ইকুয়াল টু BC আমাকে প্রুফ করতে হবে। আবার বলছি যে কোনো একটা সার্কেলের সেন্টার থেকে সেই সার্কেলের কর্ড AB এর উপর যদি কোনো আমরা লাইন ড্র করি, পারপেন্ডিকুলার লাইন ড্র করি, অবভিয়াসলি পারপেন্ডিকুলার মিন্স হচ্ছে কিন্তু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে, এই অ্যাঙ্গেলটাও কিন্তু 90 ডিগ্রি হতে হবে, এবং এই পারপেন্ডিকুলার লাইন ড্র করার ফলে এই লাইনটা এবি লাইনকে ইকুয়ালি টু পার্টে ডিভাইড করবে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তার মানে কি প্রুফ করতে হবে? AC ইকুয়াল টু BC। এখন প্রুফটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, एग्जाम আসবে প্রুফটা কি করব। তাহলে আমার প্রথমে কি দেয়া আছে, গিভেনে কি দেয়া আছে, গিভেনে দেয়া আছে কি, গিভেনে দেয়া আছে O is the center of a circle and AB is the chord. Now OC perpendicular to AB, এটা হচ্ছে given। টু প্রুফে কি করতে হবে? টু প্রুফ মিন্স কি? টু প্রুফ মানে হচ্ছে যেটা আমাকে প্রুফ করতে হবে, টু প্রুফ হচ্ছে কি AC equal to BC, অর্থাৎ C is the midpoint of AB, C is the midpoint of AB। এখন এই প্রুফের জন্য আমি একটা কনস্ট্রাকশন করে নিচ্ছি। আমি কি কনস্ট্রাকশন করলাম? আমি কনস্ট্রাকশন করছি OA আর OB অ্যাড করে দিলাম, OA আর OB আমার প্রুফের এই থিওরেমের প্রুফের সাথে আমি কি করলাম? অ্যাড করলাম। এখন দেখো প্রুফের জন্য যদি আমি নিই, প্রুফের জন্য ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা কি ট্রায়াঙ্গেল বাচ্চারা বলো? এটা কি ট্রায়াঙ্গেল? না, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন? আমরা জানি যে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাহলে সেই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি বলি? না, সেই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সিমিলারলি তাহলে OAC একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, OBC এটাও একটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন এই দুটো ট্রায়াঙ্গেলকে আমার ফার্স্ট যেটা আমি করব প্রুফের জন্য, আমরা সবসময় মনে রাখবে যে প্রুফের জন্য কিন্তু যদি ট্রায়াঙ্গেল দুটো দিয়ে দেয়, সবসময় চেষ্টা করবে সেই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্স দেখানোর। বেশিরভাগ 95% কিন্তু কংগ্রুয়েন্স দেখিয়ে আবার আমার আসবে করেসপন্ডিং প্রপার্টি অফ কংগ্রুয়েন্স ট্রায়াঙ্গেলে আমাকে যে প্রুফটা করতে বলেছে সেটা আমি করতে পারবো। এখন এই দুটো ট্রায়াঙ্গেলের প্রথম আমি কি নেব? প্রথম আমি যেটা নেব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা দেখো OA আর OB, এই ট্রায়াঙ্গেলের OA আর এই ট্রায়াঙ্গেলটার OB, এই দুটো লাইন হচ্ছে ইকুয়াল। কেন ইকুয়াল? কারণ OA হচ্ছে একটা রেডিয়াস, OB হচ্ছে রেডিয়াস, যে রেডিয়াসটা একই সার্কেল, তাহলে সেম রেডিয়াস অফ সেম সার্কেল, দেন উই ক্যান সে OA ইকুয়াল টু OB। এটা আমরা এক নম্বরে কংগ্রুয়েন্সের প্রপার্টিতে দেখালাম। দু নম্বরে কি দেখাচ্ছি? দু নম্বরে দেখাচ্ছি আমি OC লাইনটা কমন। OC লাইন কমন মিন্স এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে OC লাইনটা আছে, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও আমার OC লাইনটা আছে। তাহলে OC লাইনটা আমার দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি থাকে তখন আমরা কি বলবো? না, OC ইজ কমন। আর থার্ডে আমাকে কিন্তু গিভেন দেয়া আছে অ্যাঙ্গেল OCA, অ্যাঙ্গেল OCA ইকুয়াল টু অ্যাঙ্গেল OCD। কেন? কারণ এটা 90 ডিগ্রি দিয়ে আছে, এটা আমার গিভেন। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কি দেখাতে পারলাম? এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কংগ্রুয়েন্স দেখাতে পারলাম, অর্থাৎ ট্রায়াঙ্গেল OAC কংগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল OBC, এটা আমরা দেখাতে পারলাম। কি প্রপার্টি? না, প্রপার্টিটা হচ্ছে SSA, অর্থাৎ সাইড 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 অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া। এখন আমরা সিপিসিডি দিয়ে কি বলতে পারি? সিপিসিডি দিয়ে বলো বাচ্চা, কি বলতে পারবো? সিপিসিডি দিয়ে আমরা বলতে পারবো দুটো ট্রায়াঙ্গেল যদি আমাদের কংগ্রুয়েন্স হয়ে যায়, সেই দুটো ট্রায়াঙ্গেলের যে কোনো রেসপেক্টিভ সাইড হোক অ্যাঙ্গেল হোক আমরা ইকুয়াল বলতে পারি করেসপন্ডিং প্রপার্টি অফ কংগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল দিয়ে। সুতরাং উই ক্যান সে দ্যাট AC ইকুয়াল টু BC। এটাই দেখো আমাদের প্রুফ করতে দিয়েছে। তার মানে C ইজ দা মিড পয়েন্ট
অফ AB, C is the midpoint of AB। এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিওরেম। এখন এর একটা কনভার্স থিওরেম আছে। কনভার্স থিওরেম কি? এর পরে যে কনভার্স থিওরেমটা আছে ঠিক এর উল্টোটা, অর্থাৎ যেটা তুমি এই থিওরেমের ক্ষেত্রে প্রুফ করলে সেখানে ওটা তোমার গিভেন, আর যেখানে যেটা তোমার আগের থিওরেমে গিভেন ছিল সেটা তোমাকে প্রুফ করতে হবে। দেখেন কি তোমাকে প্রুফ করতে হবে। তাহলে একটা সার্কেল ড্র করা হোক। সেন্টার কি প্রুফ করতে হবে? O is the center of a circle। আর কি দিয়ে দিয়েছে? AB is the chord, any chord of a circle। এখন O থেকে AB এর উপর যে কোনো একটা লাইন ড্র করলাম C, যে লাইনটা এই AB কর্ডটাকে ইকুয়ালি টু পার্টে ডিভাইড করেছে, তাহলে গিভেন কি? গিভেন হচ্ছে আমার AC ইকুয়াল টু BC, এটা আমার গিভেন। তাহলে আমাদের প্রুফ কি করতে হবে? আমাকে প্রুফ করতে হবে যে O থেকে AB এর উপর যে লাইনটা ড্র করেছো সেই লাইনটা AB এর উপরে পারপেন্ডিকুলারলি লাই করছে, তার মানে টু প্রুফে থাকবে কি? টু প্রুফে থাকবে OC পারপেন্ডিকুলার AB, OC পারপেন্ডিকুলার AB, এটা হচ্ছে আমাকে প্রুফ করতে হবে। দেখো যে থিওরেমটা এক্ষুনি আমরা আগে প্রুফ করলাম সেখানে দেয়া ছিল এইটা গিভেন আর এইটা আমাকে প্রুফ করতে হয়েছিল। এখন আমি কি বললাম? এই থিওরেমে কনভার্স থিওরেম হচ্ছে এটা। তাহলে এই থিওরেমে কনভার্স থিওরেম যদি এটা হয় তাহলে গিভেন আছে কি? AC ইকুয়াল টু BC, আর টু প্রুফ কি করতে হবে? OC পারপেন্ডিকুলার টু AB। এখন এই প্রুফের সাথে আমি কি করলাম? প্রুফের সাথে আমি একটা কনস্ট্রাকশন করছি। কনস্ট্রাকশন সিমিলারলি আগের থিওরেমের মতো কনস্ট্রাকশন, OA and OB কানেক্টেড, OA and OB আমরা জয়েন করলাম, এটা হচ্ছে কনস্ট্রাকশন। এখন প্রুফের ক্ষেত্রে কি করব? প্রুফ আমি বলেছি যে বেশিরভাগ যদি এই দুটো ট্রায়াঙ্গেলের কোনো কিছু রেসপেক্টিভ প্রপার্টি আমাকে ইকুয়াল দেখাতে দেয় তাহলে ভেবে নেবে এই দুটো ট্রায়াঙ্গেলকে কিন্তু কংগ্রুয়েন্সি প্রুফ করলেই 95% তোমার থিওরেম প্রুফ হয়ে গেল। সব ক্ষেত্রে হবে না, কিন্তু 95% ধরে রাখা হবেই হবে। তাহলে দেখো এই থিওরেমটা কিন্তু আমি কংগ্রুয়েন্সি প্রপার্টি দিয়ে করব। প্রথম আমি ওই OAC যে ট্রায়াঙ্গেলটা আছে আর OBC যে ট্রায়াঙ্গেলটা আছে এই দুটো ট্রায়াঙ্গেলের আমি কি নিচ্ছি না, এইটা আমার গিভেন AC ইকুয়াল টু হচ্ছে BC আমার গিভেন। তাহলে এটা আমার গিভেন। এক নম্বরে দিলাম AC ইকুয়াল টু কি লিখবো? উই গেট ফ্রম ট্রায়াঙ্গেল OAC এন্ড ট্রায়াঙ্গেল OBC। এক নম্বরে দিলাম AC ইকুয়াল টু BC, এটা আমার গিভেন। আর দু নম্বরে কি আছে? দু নম্বরে হচ্ছে OC ইজ দা কমন সাইড, OC is the common side। আর তিন নম্বর কি? তিন নম্বর হচ্ছে OA equal to OB। OA equal to OB মানে কি না, O পয়েন্ট থেকে যদি, যেহেতু আমি এটা সার্কেলের উপরে দুটো পয়েন্ট আমরা লাই করেছি তাহলে সেম রেডিয়াস অফ সেম সার্কেল, এটা আমরা বলতেই পারি। পাশে ডিভিশন দিয়ে দেবে সেম রেডিয়াস অফ সেম সার্কেল। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল বাচ্চা? এই দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেল আমার OCA কংগ্রুয়েন্স OCB, OCB এই দুটো ট্রায়াঙ্গেল আমার কংগ্রুয়েন্স হয়ে গেল। কংগ্রুয়েন্স যেহেতু হলো বাইসিপিসিটি আমরা বলতে পারবো কি? বাইসিপিসিটি আমরা বলতে পারবো যেটা যে অ্যাঙ্গেল OCA ইকুয়াল টু অ্যাঙ্গেল OCB, অ্যাঙ্গেল OCA ইকুয়াল টু অ্যাঙ্গেল OCB। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হয়ে গেল? এই দুটো অ্যাঙ্গেল হয়ে গেল আমার ইকুয়াল। এখন দেখো আমি প্রথমেই কি বলেছিলাম? AB একটা কর্ড। কর্ড মিন্স কি? কর্ড মিন্স হচ্ছে স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনে এই গোটা অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ক্রিয়েট করে? কত ডিগ্রি ক্রিয়েট করে? 180 ডিগ্রি ক্রিয়েট করে। এখন এই দুটো অ্যাঙ্গেলের সাম OCA প্লাস OCB যদি আমার ইকুয়াল টু 180, সাম যদি 180 ডিগ্রি হয়, আবার যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে obviously we can say that angle OCA equal to angle OCB equal to 180 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে আমরা বলতে পারবো যে OC লাইনটা AB লাইনের উপর পারপেন্ডিকুলার লাইন, তাই তো? আমরা তো বলতে পারি যে 90 ডিগ্রিতে যখন লাই করছে আমার পারপেন্ডিকুলার, তাহলে আমার প্রুফ হয়ে গেল। এই দুটো হচ্ছে মেন প্রুফ। এরপরে এখনো সার্কেলে অনেক প্রুফ আছে।
তোমাদেরকে যেটা করতে হবে, এনসিইআরটি বুক থেকে হোক বা আর.ডি. শর্মা, আর.এস. আগরওয়ালের যে কোনো বুক থেকে বা এম.এল. আগরওয়াল আইসিসি ক্ষেত্রে যে কোনো বুক থেকে হোক, তোমরা এই প্রবলেমগুলো, এই সার্কেল রিলেটেড প্রবলেমগুলো তোমরা সলভ করবে বাড়িতে বসে। থিওরেম আমার যা আছে সেগুলো আমি পরপর স্টেপ ওয়াইজ আমি করে দেবো, কারণ একটা ক্লাসে এতগুলো থিওরেম দেখানো যাবে না। আজকেও যতগুলো ক্লাস করলাম মেনলি বেসিক এবং এই দুটো থিওরেম দেখালাম, তোমরা সেটা ভালো করে আরেকবার বুঝে নাও। কোনো জায়গায় প্রবলেম হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি অবশ্যই ভালো করে বোঝানোর চেষ্টা করব। সবসময় মনে রাখবে, ম্যাথ কোনো জটিল সাবজেক্ট না, ভালো করে বোঝো, নিজে বোঝো, যেটা তুমি কাউকে বোঝাতে পারবে, দেখবে সমস্ত কিছু তুমি পারবে। একমাত্র এমন একটা সাবজেক্ট যেটা ভালো করে কনফিডেন্সলি পড়াশোনা করো, এটাতে 100 পাওয়া যায়, অর্থাৎ ফুল মার্কস পাওয়া যাবে। তাহলে আজকে এই ক্লাসটা এখানে আমি যে যতটুকু করালাম, এই টোটাল ক্লাসটা তোমরা একটু মনোযোগ সহকারে আরেকবার দেখবে, আশা করবো তোমরা ভালো করে পারবে। ধন্যবাদ।